আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবকবৃন্দ, আমাদের সন্তানদেরকে বিভিন্ন ইতিবাচক আচরণে আমাদেরকে অভ্যস্ত করতে হয়। আজ আমরা কিছু টেকনিক বা কৌশল আলোচনা করব, যেগুলো অবলম্বন করলে আপনার সন্তানকে ভালো কাজে উৎসাহিত করতে পারবেন এবং তাদেরকে অভ্যস্ত করতে পারবেন। ১ নম্বর হচ্ছে দেহ ভঙ্গি ও মুখ ভঙ্গির জাদু। প্রিয় দর্শক, আমাদের প্রথম কৌশলটি হলো মুখের কথার চেয়ে আমাদের দেহভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজের উপর জোর দেওয়া। সন্তান যখন কোনো ভালো কাজ করবে তখন শুধু মুখে ভালো না বলে তাকে হাসি মুখে বুকে জড়িয়ে ধরুন এবং কপালে একটি চুমু দিন। আর যখন সে কোনো ভুল করবে তখন চিৎকার চেঁচামেচি বা মারধর না করে আপনার চোখের ইশারা বা মৃদু গম্ভীর মুখ ভঙ্গি দিয়ে আপনার অসন্তোষ প্রকাশ করুন। শিশুরা আমাদের শব্দের চেয়ে আমাদের অভিব্যক্তি দ্রুত বোঝে। ২. উৎসাহদায়ক শব্দচয়ন ও ইতিবাচক বাক্য। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের শব্দচয়নের ক্ষমতা অপরিসীম। সন্তানকে কখনো বলবেন না তোমার দ্বারা কিচ্ছু হবে না বা তুমি এটা পারবে না, বরং ইতিবাচক শব্দ ব্যবহার করে বলুন তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে। মনে রাখবেন, শিশুরা নিন্দা বা বকাঝকার চেয়ে আপনার ইতিবাচক ও উৎসাহমূলক শব্দের অনেক দ্রুত সাড়া দেয়। তাই মুখে সব সময় সুন্দর কথা বলুন, অন্যথায় শান্ত ও চুপ থাকুন। ৩ নম্বর বিষয়টি হচ্ছে নির্দিষ্ট প্রতিক্রিয়া ও প্রচেষ্টার প্রশংসা। আমাদের তৃতীয় কৌশলটি হচ্ছে সন্তানের প্রচেষ্টার সুনির্দিষ্ট প্রশংসা করা। কেবল তুমি খুব ভালো ছেলে এমন সাধারণ প্রশংসা না করে সে ঠিক কোন কাজটি ভালো করেছে তা ভেঙে বলুন। যেমন, বাহ, তুমি তো খেলনাগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছো। একই সাথে চূড়ান্ত ফলাফলের চেয়ে সে ওই কাজটি করার জন্য কতটা পরিশ্রম করেছে সেই প্রচেষ্টাকে স্বীকৃতি দিন। এতে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে। ৪ নম্বর বিষয়টি হচ্ছে মনোযোগ দিয়ে শোনা ও দ্বিমুখী সংলাপ। চতুর্থ কৌশলটি হলো অ্যাক্টিভ লিসেনিং বা মনোযোগ দিয়ে সন্তানের কথা শোনা। সন্তান যখন আপনার সাথে কথা বলবে তখন অন্য কাজ বা মোবাইল ফোন রেখে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলুন। সে যদি রেগে যায় বা কান্না করে তবে তাকে ধমক না দিয়ে আগে তার অনুভূতির সত্যতা স্বীকার করুন। বলুন, আমি বুঝতে পেরেছি তোমার খারাপ লাগছে, কিন্তু শান্ত হয়ে আমাকে বলো কি হয়েছে। অনুভূতির স্বীকৃতি পেয়ে শিশুরা খুব দ্রুত শান্ত হয়ে যায়। ৫ নম্বর বিষয়টি হচ্ছে সহমর্মিতা বা এমপ্যাথি জাগ্রত করা। পঞ্চম বিষয়টি হলো সন্তানের মনে সহমর্মিতা বা এমপ্যাথি জাগ্রত করা। সন্তান যখন কোনো ভুল করে কাউকে কষ্ট দেবে তখন তাকে শাসন করার পাশাপাশি অন্যের কষ্টটা অনুভব করান। তাকে বুঝিয়ে বলুন, দেখো তুমি ওকে আঘাত করেছো, তাই ও কাঁদছে এবং খুব কষ্ট পেয়েছে। যখন একটি শিশু নিজের আচরণের কারণে অন্যের মনের অবস্থা বুঝতে শিখবে তখন সে প্রাকৃতিকভাবেই একজন দয়ালু মানুষ হিসাবে গড়ে উঠবে। ৬ নম্বর বিষয়টি হচ্ছে নীতিমালা প্রতিষ্ঠা ও রোল মডেল হওয়া। আমাদের ষষ্ঠ কৌশলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারে সহজ ও বয়স উপযোগী নিয়ম এবং একটি সুন্দর রুটিন বজায় রাখা। তবে সবচেয়ে বড় সত্য হলো শিশুরা আমাদের মুখের উপদেশের চেয়ে আমাদের দৈনন্দিন আচরণ দেখে বেশি শিখে। আপনি নিজে যদি নিয়ম না মানেন তবে সন্তানকেও মানাতে পারবেন না। তাই সন্তানকে যা শেখাতে চান সবার আগে নিজে সেই ইতিবাচক আচরণের রোল মডেল হন। ৭ নম্বর বিষয়টি হচ্ছে পরিস্থিতি ভিত্তিক অনুশীলন ও রোল প্লে। সপ্তম কৌশলটি হলো রোল প্লে বা অভিনয় করে শেখানো। আমরা অনেকেই মনে করি শিশুরা সব সামাজিক নিয়ম এমনিতেই জানে, আসলে কিন্তু তা নয়। যেমন, কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার আগে ঘরেই আপনারা মেহমান ও মেজবান সেজে অভিনয় করতে পারেন। এতে খেলার ছলেই শিশুটি শিখে যাবে যে অন্যের বাসায় গিয়ে কিভাবে অনুমতি নিতে হয়, কিভাবে সালাম দিতে হয় এবং কেমন আচরণ করতে হয়। ৮ নম্বর বিষয়টি হচ্ছে কাজ পরিবর্তনের আগে জানিয়ে রাখা। আমাদের অষ্টম বিষয়টি হলো
শিশুর কোনো কাজ পরিবর্তনের আগে তাকে আগাম সতর্কবার্তা দেয়া। সন্তান যখন কোনো খেলা বা কার্টুন দেখায় মগ্ন থাকে, তখন হঠাৎ করে তা বন্ধ করতে বললে সে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়। তাই যে কোনো কাজ বন্ধ করার অন্তত 10 মিনিট আগে তাকে নরম সুরে বলুন, আম্মু বা আব্বু রেডি হও, আর 10 মিনিট পর আমরা খেলা শেষ করে পড়তে বসবো। এই আগাম বার্তাটি শিশুর মানসিক প্রস্তুতি নিতে দারুণ সাহায্য করবে। 9 নম্বর বিষয়টি হচ্ছে ইতিবাচক পরিণাম বা শর্তযুক্ত পুরস্কার। নবম কৌশলটি হলো কাজের সাথে একটি ইতিবাচক শর্ত জুড়ে দেওয়া। এটি শিশুকে দায়িত্বশীল ও নিয়মানুবর্তী বানায়। যেমন তাকে সরাসরি নির্দেশ না দিয়ে বলুন, যখন তুমি তোমার খাওয়ার প্লেটটি শেষ করবে তখন তুমি বিস্কুট বা পছন্দের ফলটি পাবে, কিংবা খেলনাগুলো কুড়িয়ে গুছিয়ে রাখলে তবেই আমরা বাইরে ঘুরতে যাব। এই যখন তখন সূত্রটি শিশুদের মাঝে ইতিবাচক আচরণ তৈরিতে চমৎকার কাজ করে। 10 নম্বর বিষয়টি হচ্ছে বেছে নেয়ার সুযোগ দেয়া। 10 নম্বর কৌশলটি হচ্ছে সন্তানকে জোর না করে তাকে সিদ্ধান্ত নেয়া বা বেছে নেয়ার স্বাধীনতা দেয়া। এটি শিশুর আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। যেমন তাকে জিজ্ঞেস করুন, তুমি কি এখন হোমওয়ার্ক করবে নাকি একটু ছবি আঁকবে, অথবা তুমি কি এখন আপেল খাবে নাকি কলা খাবে। যখন শিশু নিজেই দুটি ইতিবাচক বিকল্পের একটি বেছে নেয়ার সুযোগ পায়, তখন সে জেদ না করে কাজটি আনন্দের সাথে সম্পন্ন করে। 11 নম্বর বিষয় হচ্ছে সময়সীমা বেঁধে দেওয়া ও খেলার ছলে কাজ। 11 নম্বর কৌশলটি হলো একঘেয়ে বা কঠিন কাজগুলোকে খেলার চলে আনন্দময় করে তোলা। শিশুরা চ্যালেঞ্জ পছন্দ করে, তাই ঘর পরিষ্কার বা খেলনা গোছানোর মতো বোরিং কাজগুলো ঘড়ির স্টপওয়াচ বা অ্যালার্ম সেট করে দিন। এরপর বলুন, চলো দেখি অ্যালার্ম বাজার আগে কে দ্রুত খেলনাগুলো ঝুড়িতে তুলতে পারে, অথবা 1 থেকে 10 পর্যন্ত কাউন্টডাউন করে খেলার ছলে কাজটি আদায় করে নিন। 12 নম্বর বিষয়টি হচ্ছে চার্ট বা পুরস্কার চার্ট প্রণয়ন। আমাদের সর্বশেষ এবং 12 নম্বর কৌশলটি হলো পুরস্কার চার্ট তৈরি করা। আমাদের 12 নম্বর বিষয়টি হলো পুরস্কার চার্ট তৈরি করা। সন্তানের যে আচরণটি আপনি কিছুতেই পরিবর্তন করতে পারছেন না, সেটির জন্য ঘরে একটি সুন্দর রঙিন চার্ট ঝোলান। প্রতিদিন সে কাঙ্ক্ষিত ভালো আচরণটি করলে চার্টে একটি করে রঙিন স্টার বা স্টিকার দিন। সপ্তাহ শেষে লক্ষ্য পূরণ হলে তাকে নিয়ে কোথাও ঘুরতে যান বা সুন্দর সময় কাটান। আচরণটি যখন তার স্থায়ী অভ্যাসে রূপ নেবে, তখন চার্টটি আস্তে আস্তে বন্ধ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করুক। আসসালামু